আসসালামাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আস্ত চিকেন তান্দুরি রেসিপি নিয়ে। একটু টাইম নিয়ে পুরোটা রেসিপি দেখবেন, আর সেম টু সেম ফলো করলে একদম অথেন্টিক তান্দুরি পুরো ফ্লেভারটা পেয়ে যাবেন। তো চলুন শুরু করে দিই আমাদের আজকের কুকিং। আমি প্রথমেই চিকেনটাকে ক্লিন করে লেবু লবণের পানিতে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখেছিলাম, চিকেনের ভিতরে লবণ যাওয়ার জন্যে আর ময়েশ্চারটা ঠিক থাকার জন্যে। এবার চিকেনটাকে পানি থেকে উঠিয়ে টিস্যু পেপারের সাহায্যে চেপে চেপে পানি মুছে ড্রাই করে নিব। খুব ভালোভাবে ড্রাই করে নিচ্ছি। চিকেনটা ড্রাই করে এক্সট্রা পানি মুছে নিতে হবে, যেন মশলা চিকেনের গায়ে ভালোভাবে লাগে। আর দেখুন, আমি একটু আঁচড় কেটেও দিয়েছি, যেন ভিতর পর্যন্ত মশলাটা যেতে পারে। এবার তান্দুরির মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি। শুরুতেই নিয়ে নিচ্ছি ইয়োগার্ট। আমি গ্রিক ইয়োগার্ট নিয়েছি, আপনারা যে কোনো ধরনের টক দই অথবা ফ্রেশ দই নিতে পারেন। আমি 2 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি। এবার 3 টেবিল স্পুন তান্দুরি মশলা নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের, যে কোনো ব্র্যান্ডের অথবা হোমমেড তান্দুরি মশলা নিতে পারেন। 1 টেবিল স্পুন মরিচের গুঁড়াও নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন কাঁচামরিচ বাটা, কিন্তু এটা একদম মিহি বাটা হবে না, একটু হাফ বাটা হবে। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই দেখুন, এরকম একটা কনসিস্টেন্সি করে মশলাটাকে রেডি করে নিতে হবে। এবার পুরোটা চিকেনে মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই প্রসেসটা একটু সময় নিয়ে করতে হবে। অল্প অল্প করে মশলা নিয়ে একটু টাইম নিয়ে এটাকে মাখাতে হবে। আলতো আলতো করে পুরোটা চিকেনে ভালোভাবে মেখে নিব। একদম চামড়ার নিচে আঙুল দিয়ে আস্তে আস্তে মশলাটা পুরোটা চিকেনে মেখে নিব। এবার এই তান্দুরির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা রেডি করে নিব, আর সেটা হচ্ছে ভাজা বেসন। এটা একদম পারফেক্টলি করতে হবে। যদি বেশি ভাজা হয়ে যায় তবে কিন্তু টেস্টটা ভালো হবে না। বেসনটা হালকা বাদামি করে ভেজে এটাকে চিকেনের মশলার উপর দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই প্রসেসটাও আলতো হাতে করতে হবে। এবার দিয়ে দিতে হবে আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, আর সেটা হচ্ছে সরিষার তেল। আমি এটা আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। আমি 3 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। এপাশ ওপাশ মিলিয়ে 3 টেবিল স্পুন দিলে এনাফ হয়ে যাবে। খুব আস্তে আস্তে সরিষার তেল অ্যাড করে সেটাকে আমরা মিশিয়ে নিব। এবার একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, আর সেটার উপরে চিকেনটাকে খুব ভালোভাবে বিছিয়ে দিব। চিকেনটাকে বেকিং ট্রের উপরে খুব ভালোভাবে বিছিয়ে উপরে একটু মশলা মাখিয়ে নিব। এইবার চিকেনটাকে 180 ডিগ্রিতে 30 মিনিট প্রিহিটেড ওভেনে বেক করে নিব। আফটার 30 মিনিট এটাকে চেক করে বের করে নিব। এই বেক চিকেনটা এতটা ইয়ামি হয়, আপনারা না খেলে সেটা বুঝতে পারবেন না। এত ইয়ামি আর জুসি এই ফ্লেভারটা টেস্ট না করলে তো কোনোভাবেই বোঝানো সম্ভব না।
must try this recipe at home and thank me later. আপনাদের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।